কুমিল্লার ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ রকিব মিয়া আখন্দ 40 নামের এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার সাহেবাদ গ্রামের মধ্যপাড়া এলাকা গতকাল সোমবার সন্ধ্যায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোর 5টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিব মারা যায়। এই ঘটনায় তার স্ত্রী আয়েশা আক্তার ও ছেলে লুকমান হোসেন 18 এবং মোশাররফ হোসেন 16 আহত হয়। নিহত রকিব ওই এলাকার আখন্দ বাড়ি আব্দুল বারেক আখন্দের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিক্সা চালক। নিহতের শ্বশুর মফিজুল ইসলাম আখন্দ ও শাশুড়ি সাফিয়া খাতুন সহ বাড়ির অন্যান্য লোকজন বলেন, গতকাল সোমবার বিকেলে তাদের একই বাড়ির 4 বছরের ছোট দুই শিশু খেলার ছলে একের অপরের মধ্যে মারধর ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেয়। সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ফেরার সময় রাস্তা রকিবকে অভিযুক্ত শাহজাহান ও তার দুই ছেলে জসিম এবং মামুন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। এ সময় রকিবের চিৎকারে তার স্ত্রী আয়েশা আক্তার এবং দুই ছেলে লুকমান হোসেন ও মোশাররফ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন হামলাকারীরা। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত কর্মরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ কুমেক হাসপাতালে প্রেরণ করেন। কুমেকে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাদের একই রাতে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ মঙ্গলবার ভোর 5টায় ওই হাসপাতালে রকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয় লোকজন সিএনজি চালক রকিব মারা যাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হামলাকারীরা নিজেদের বসতঘর নিজেরাই ভেঙে মালামাল নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী বলেন, সোমবার 24 সেপ্টেম্বর সন্ধ্যায় রকিব প্রতিদিনের মতো গ্যারেজে গাড়ি রেখে বাড়িতে আসলে শাহজাহান ও তার দুই ছেলে মিলে রকিবকে ধরে নিয়ে মারধর করে। এ সময় রকিবের স্ত্রী সন্তান এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় শাহজাহান ও তার ছেলেরা। তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোরে রকিব মারা যায়। নিহত রকিবের স্ত্রী ও দুই ছেলে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম খন্দকার আশফাকুজ্জামান, সহকারী পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল মোহাম্মদ শাহিন ও বামুনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আতিকুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এস.এম. আতিকুল্লাহ বলেন, 4 বছরের দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে সিএনজি চালক রকিব মিয়া আখন্দ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। বাজার থেকে গাড়ি চালাই আইতের দিকে তো তারা টান দিয়ে নিয়ে হাবড়া ফিটা ধরছে, ফিটটা আহত করে হালাই রাখছে। হালার পরে আমি আইছি, আমার পরে দিয়ে আমারও ফিটা ধরছে, আমিও ধরছি। ধরার পরে এরপরে এই ইয়ার রুগী লইয়া আমরা আবার হসপিটাল দেখিতে আসি। আর যাওয়ার পরে এরপরে আমার দুই বাগিনা আসলো, এই বাগিনা পরে আইসে তার পরে ফিটটা আহত করছে পাতা। রোগ তো আমার নাতি আর গিয়া সারদাইনার নাতি এই গিয়া তে একটা বাড়ি দিছে, তে একটা ইট দিয়ে দিচ্ছে মাথাটা তিটা দোন আসর রোগ তো তার আবার গিয়ে ঘরও নিচ্ছে বুঝছে। 2টা কলা দিয়েছি, 2টা বন দিয়েছি, খাওয়াইছি। খাওয়াইয়া তার দাদি কইছে, এটা ছোট মানুষ আসছে, যাও কোনো ইয়া নাই, শেষ কাজা শেষ, আর মাত নাই বল নাই কেউ নাই। এরপরে এসার নমাজার আগে দিয়ে আমি নমাজ পড়ে হেরমও বুঝছি। তে ভাইতেছে তার বাহে ভাইতেছে জোরছে মামুন্যা সারদাই নাইছে। আমাদের তার বউ কিতা কইছে, কনের পরে তো দৌড়া তার ফুতে লই হেবদর গেছে। গিয়া আমারে কয় না, বউরা ডাকছারে তুই বারলো তোর ফুত্র লই ভারত তোর ওখানে ভাইরালাম, তোর ওখান মাত কবুল করালাম। আমি দৌড়তে পারিছি, বাড়িয়ে কই তুই আমার ধর্মের বাপ, তোরে আমি বাপ দেখি 100 বার, বাপরে তুই ভদ্র যা, বাপ তোরে বাপ দেখি। এ কথা কনে তে আমার রাত্রে সুইটটা আইয়ে পড়ছে। সুইটটা আইয়া এরপর তো লাইটে লইছে, লইয়া আমার এই কম তো
কম দাও এই জায়গা ভাঙছে পিঠা এরপরে এই জীবুতে চিল্লা ভালা করিয়া ধুনো নাতিরে ফিটছে আমার বাসায় তো যাও নাই পিঠা দিয়ে চাইয়ে পড়ছে জামাইটা ছিঞ্জি চালাইয়া যে টাইমে বাইতে এই টাইমে আইতে আছে আর তো কলা আর বন ধুনোটা জিয়ে লেগে লইয়া আইতে আছে আমি রাস্তা দিয়ে গাড়িছি আমি কই তারে নিয়ে আবার ধরে টুরা মারে যখন হইয়া সারছে টান দিয়ে তারে নিয়ে গেছে টান দিয়ে নিয়ে গেও নে ও ধর্মের বাপ ও তোমরা কে আছো তোমরা বাপ ভাই ও তোমরা বাপ ভাই কুদুর বাঁচাও না নিয়ে গেছে তারে নিয়ে গেছে ও তোমরা আমার ধর্মের বাপ আসুনি কে ওই ও বাপ ভাই তারে বাঁচাও নিয়া তারে ফিরতে তার মাথা ফাড়াইয়া রক্ত দিতে কলা ভাঙ ঢেলছে তার ভাইয়ে লাস্টে দিয়ে গেছে কইতেছে নিয়ে আইয়া গিয়ে কয় জীবন ভিক্ষা চাই আমার ভাইয়ের দাও জীবন ভিক্ষা চাই তোমার ভাইয়ের দাও এই কথা কহনে ওরে টানছে আনো নে গাড়ির মেজন তুললিয়া যখন গেছি গিয়ে হাসপাতাল গিয়া তারে 3 জনে সিলি করছে করিয়া সেটা ডাক্তারে কয় আমি কই আমার থানার দনা বা যে আমি আর্মির কাছে কইয়া গেছি ও আমার দনা কত থানার যাই কয় না আমি আগে রুগুই বাঁচান এম্বুলেন্স আনছে আইনে এম্বুলেন্স ফুরাইয়া ডাইরেক্ট কুচাই তুলি ভাড়ানে হেন লইয়া গেছি কিন্তু আব্বা বাঁচবো নিয়ে তোমরা বাঁচানো ডাক্তারটি কয় না আপনারা অসম্ভব কথা ডাহা লইয়া যান ডাহা আপনারা নাই জ্ঞান এ কথা কনে যখন তখন এম্বুল দিয়া আবার ডাহা ভাড়াই দিছে ডাহা ভাড়াইয়া নিয়ে ভর্তি কইরা সাইরা এরপরে সকালে কয়টার সময় জানি মরছে খবর পাইছি রুগী যখন বাঁচত না বলছে তারা সাথে সাথে কি ঘর দুয়ার ফিটটা বাইঙ্গা জিনিসপত্র সব লইয়া একবারে গেছে গা তারার ঘর তারা নিজেরা ভাঙছে যেহেতু শুনছে রুগী মরে গেছে গা তারা আর নাই এখানে সব ফিটটা বাইঙ্গা লইয়া সব গেছে গা তারা ঝগড়ার পরে এটি তারা মিলমিশন করিয়া এটা তারা মিলিয়ে দিছে মিলিয়ে দেওয়ার পরে এসান নামাজের পর আজান দেয় এমন টাইমে গিয়ে তে ঘর গিয়া উড়শৃঙ্খল ভাষায় কথাবার্তা কইছে কইয়া সেরে এরপরে আগুইয়া জন্মত্র আমরা আইসি ইয়ান আমরা মারধর করছে মারধর করার পরে এমন টাইমে আমার জিয়ের জামাই যে রকিব বাজার থেকে চলে সিঞ্জি চালাইয়া তারে টান দিয়ে নিয়া এখানে তারা আগত করছে মারছে ফিরছে আর সরাই না কেউ ছিল না এরপরে জন্মত্র যেন তারা মারধর করে লাশ ফালে রাখছে আমরা দৌড়াদৌড়ি করিয়া আমরা হাসপাতাল গেছি গিয়া 70 দিকে গেছি এরপরে তাই দেয় যে তারা বাড়ি ঘর ভাঙ্গা চুরিয়া লুটপাট তারা ভাঙ্গিয়া মাল বেসাদ লয়ে তারা রাত্রে ফলাই গেছি গিয়া এরপর আমরা দেখি আর নাই জানেন আতঙ্কের মধ্যে আছে আমরাও কোনো কিছু করলে আমরাও এরা মারধর করতে ঘরের মধ্যে ফিরতে লাড়ি চুড়া লয়ে আমরাও মামলা দিয়ে রাখছি আমরা কোনো কিছু করি না হেরার সেলারের কোনো একটা কিছু করলে এরকম সবাই স্বাভাবিক এদিকের মানুষরা কেউ সাক্ষী দেয় না কেউ ভয়ে ডরে তাদের ভয়ে কেউ সাক্ষী দেয় না কিন্তু সবাই চোখে দেখে কিন্তু সাক্ষী দেয় না এর আগেও আমার মাসে যে কেউ সাক্ষী দিছে না পরে শেষ পর্যায়ে আমি যে আপনার আইনের আশ্রয় নিছি নন এরপর মামলা দিছি তার নামে হ্যাঁ তারার গর্দ তারা নিজেরাই ভেঙে গেছে রাত্রে তারা নিজের গদ্য তারা নিজেরাই ভাঙচুর করে গেছে